যেতে যেতেই ব্লগটা শুরু করলাম, একদম গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, সেই জন্য এরকম খড়পালা এত কিছু। তো যাচ্ছি এখন হচ্ছে আমরা ফলার করতে। সকালবেলায় তাড়াহুড়ো করে রান্না বান্না করে নিরামিষি ভাত করে বাপি, আপনাদের দাদা ভাই, তারপরে রিন্টু ওরা খাবে, আর আমি আর মা যাচ্ছি ফলার করতে ঠাকুরতলায়। আজকে আমাদের ফলার ফলার জিনিসটা অনেকেই জানে না, তো বলবো, পরে বলবো, এখন যাই। গ্রামের ভেতর দিয়ে এসে একদম মেন রাস্তায় উঠবো, এখান থেকেই টোটো ধরবো। অনেকটা হেঁটে এসে তারপরে একটা টোটো পেলাম, মানে সব রিজার্ভ করা, সবাই ওই জায়গাতেই যাচ্ছে আমরা যেখানে ফলার করতে যাচ্ছি। এই প্রথমবার এলাম আমি ফলার করতে মায়ের সঙ্গে, এর আগে আসেনি। আর এখানে দেখুন কত ভিড়, চলেই এসছি। মা বলছিল কাছে, কিন্তু খুব একটা কাছে নয়, অনেকটাই দূরে। টোটো থেকে নেমে এখন যাচ্ছি মন্দিরের কাছে, হেঁটে হেঁটেই যেতে হবে, সামনে আর গাড়ি যাবে না, অনেক ভিড়, একদম পুরো ভর্তি, পা গলানোর জায়গা নেই। আর এখানে এসে পুজোর সব নিয়ে নিলাম মাকে পুজো দেওয়ার জন্য। আমি তো ভেতরেই যেতেই পারিনি, এটাই হচ্ছে মন্দির, মন্দিরের ভিতরে চলেই এসেছি, কিন্তু মাকে আর দেখাতে পারবো না। আমি তো মন্দিরের ভিতরেই ঢুকতে পারিনি, মা গিয়েছিল শুধু একা পুজো দিতে, আমি যেতেই পারিনি, প্রচুর ঠেলাঠেলি হচ্ছিলো। আর এখানে অনেক যাত্রী দেখুন বসে আছে, এখানেই খাওয়া দাওয়া করে, মানে মায়ের স্থানে খেতে হয়, কিন্তু আমরা তো এখানে জায়গাই পাইনি, সেই জন্য আমরা মন্দির থেকে অনেকটাই দূরে ওখানে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। যাই হোক, আর এই দেখুন এখানে এগুলো কি বিক্রি হচ্ছে জানি না। আর এখানে হচ্ছিল চপ, বেগুনি, এসব ভাজা হচ্ছিল, নিরামিষি, সবটাই নিরামিষি। তো চপের দোকানে একদম সব পুরো ফাঁকা, চপও নেই, কিছুই নেই, মানে কড়া থেকে তুলছে আর সবাই নিয়ে নিচ্ছে, আমরাও চান্স পাইনি। মা আর একটা দোকানে গেছে, তো ওখান থেকে নিচ্ছে, আর আমি সামনের দোকানটায় দাঁড়িয়েছিলাম যদি আমি পেয়ে যাই। তো যাই হোক, পাওয়া গেল। আর এখানে চিড়ে, মুরগি, কলা, দই, মিষ্টি এসব খেতে হবে, মানে এটাই হচ্ছে ফলার মেন। আর ওসব খাওয়া হয়ে গেছে, এবার মুড়ি, ঘুগনির তরকারি, শসা, চপ, বেগুনি এসব খেয়ে এখন বসে বসে ঠান্ডা খাওয়া হচ্ছে। মা আর আমি ঠান্ডা খাচ্ছি বসে বসে, কারণ মায়ের আজকে উপোস, এখানেই যা খাওয়ার খেয়ে নিল, আর খেতে পারবে না, মা আজকে উপোস। একটা জায়গা খুঁজে কোনো রকম খাওয়া দাওয়া করে আমরা এবার বাড়ি যাচ্ছি। আমরা বলতে মা যাবে, মা আসবে একটু বাদে, মানে আমাদের পাড়ার অনেকজনা গেছে, ওই কাকিমা ওদের সাথে আসবে, আর আমি চলে যাচ্ছি আগে বাড়ি। এই মাত্র বাড়ি এলাম, হাত পা ধুয়েছি, পাখা চালিয়ে দিয়েছি, এত গরম করছে, প্রচণ্ড রোদ দিয়েছে এখন সকালের দিকে, তবু একটু মেঘছা মেঘছা করছিল, এখন প্রচণ্ড গরম। ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসলাম, তারপরেই মা চলে এসছে। মা ওখান থেকে হেঁটে হেঁটে এসছে, মানে আমাদের পাড়ার অনেকজনাই গিয়েছিল ওখান থেকে, তাদের সাথে হেঁটে হেঁটে চলে এসছে, কিন্তু আমি তো হাঁটতেই পারতাম না, সেই জন্য মানে আমাদের পাশের বাড়ি একজনা কাকু গিয়েছিলেন, তো ওনার বাইকে আমি চলে এলাম। মাই বললো তুমি চলে যাও, কারণ বাপি একা ছিল বাড়িতে, আপনাদের দাদাভাইও কাজে গিয়েছিলো, ও একটু আগে বাড়ি এলো, তো বাপি আর আপনাদের দাদাভাই ওদেরকে এসে আবার খেতে দিলাম, সেই জন্যই আমি তাড়াতাড়ি চলে এলাম। ফলার অনেকজনা বুঝবেন না, যারা গ্রামের দিকে থাকেন না, ফলার হচ্ছে যে আমাদের ওদিকেও নেই, বাপের বাড়ির ওদিকেও নেই, আমি এখানে প্রথমবার করলাম। ফলার হচ্ছে ওখানে মানে মায়ের স্থানে গিয়ে চিড়ে, মুরগি, মিষ্টি, কলা, মানে ফল টল এইসব মানে খাওয়া দাওয়া, সঙ্গে মুড়িও খায় অনেকজনা, মুড়ি, ঘুগনির তরকারি সবাই নিয়ে গেছে, তারপরে নিরামিষি, চপ, বেগুন এসব মানে খাওয়া দাওয়া হয়, সবাই ওখানে খাওয়া দাওয়া করে, মানে মায়ের স্থানে খাওয়া দাওয়া করে, মাকে পুজো দিয়ে তারপরে ওখানেই ফলার করে, এইসব খাওয়া দাওয়াকেই বলে ফলার করা। তো যাই হোক, আমি যতটুকু জানি সেটাই বললাম, মানে আমার থেকে অনেকেই বেশি ভালো করে জানবেন, আমি যতটুকু জানি ততটুকুই বললাম, কারণ আমার বাপের বাড়ি ওদিকেও নেই ফলার, সেই জন্য আমি জানতাম না। এত লোকজন ওখানে কি বলবো, ওখানে জায়গা দিতে পারে না, মানে কাউকে, মায়ের স্থানেই খাওয়া দাওয়া করতে হয়, কিন্তু আমরা জায়গা পাইনি, কত সকাল সকাল সবাই চলে যায়, মানে কত গ্রামের সবাই এসে এখানে ফলার করে, শনি মঙ্গলবারে সবাই আসে অনেক জায়গা থেকে, অনেক দূর দূর থেকে লোকজন আসে সবাই। তো ওই ঠাকুর মানে ওই ঠাকুরটা যেখানে গিয়েছিলাম সেই জায়গাটা হচ্ছে রংবাজপুর, মানে আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে। আর যেই ঠাকুরের জন্য আমরা ফলার করতে গিয়েছিলাম সেই ঠাকুরটার নাম হচ্ছে ওলাই চণ্ডী, তো বিশাল জাগ্রস্ত ঠাকুর।
তো বর্ণিতার জন্য মানত করা ছিল, সেইটাই পুজো দেওয়া হলো। বর্ণিতার যখন পা অপারেশন হয়েছিল মা ওখানে মানত করেছিল, তো মা ওখানে আবার পুজো দিলেন। ও মানে বর্ণিতার নামে পুজো দিল আর আমাদের বাড়ির নামে পুজো দিল, দু ঘরের জন্য পুজো দেওয়া হলো। তো যাই হোক, ওটা কি বলে ফলার। তো এত ভিড়ের মধ্যে আমি ছোট ভিডিওর ক্লিপ করেছি। তো যাই হোক, আমি ফোনটা তো বের করতেই পারছি না যে কী ভিডিও করব। মানে এত ঠেলাঠেলি হচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছি, যদি আমার হাত থেকে ফোনটা পড়ে যায় আমি আর পাবোই না। তো যা হোক করে মানে যা হোক করে ভিডিওটা করলাম, যেটুকু পেরেছি আমাদের সাথে শেয়ার করেছি। তো আমাদের ফলার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকে আকাশটা বেশ এখনো পরিষ্কার দেখাচ্ছে, পরিষ্কার এখনো, কিন্তু এক ধার থেকে মেঘ ধরা শুরু করেছে। এই দিকটা একদম পরিষ্কার। আমাদের জমির পাশে এই যে পটল জমি, এগুলো পটল চাষ হবে। পটল গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, এখনো দেরি আছে, এর মাচা করবে তারপরে। কলমি শাকগুলো না কোনো ওষুধ দেওয়া, না কিছু সার দেওয়া। তো এই যে ওষুধ ছাড়া বিনা ওষুধে কত সুন্দর সুন্দর কলমি শাক গজিয়েছে দেখুন। যেগুলো ছোট ছোট আগে দেখিয়েছিলাম কি সুন্দর কচি কচি হয়ে গেছে। আর এদিকে দুদিন বৃষ্টির জলে নয়নতারা ফুলের কত চারা বেরিয়েছে। এই দেখুন, একটা গাছ থেকে সব এখানে ফুলগুলো পড়েছিল হয়তো, আর কত চারা পড়েছে। আর আমাদের বাদাম গাছে দেখুন, এটা দুদিন আগে উবড়ানো এই গাছটা আপনাদের দাদাভাই উপড়ে দিয়েছিল, কারণ এটা পোকা লাগার মতো কেমন হয়ে গেছে, গাছটা একদম নষ্ট হয়ে গেছে। আর কত বাদাম ধরেছে, কিন্তু বাদাম এখনও হয়নি ভিতরে, মানে খোলাটা হয়েছে, বাদাম ভিতরে এখনও হয়নি। আমাদের জমিতে মাত্র 2 রকমের শাক আছে, কলমি শাক আর পাট শাক। দেখুন, কোনো ওষুধ দেওয়া নেই, কত সুন্দর একদম কচি কচি, দেখলেই খেতে মন যাবে। যাই হোক, যেটুকুই আছে, কিন্তু বাজার থেকে তো কিনে খেতে হয় না। কাঁচা না দুটি পেকে গেছে? বলছি কাঁচা বাড়িতে নিয়ে চলে, তুমি তাহলে বলবে না। আটা লাগবে। তাই তো পেকেছে এইটা, এদিকে এদিকটা কাঁচা কাঁচা লাগছে, আর এদিকটা বাড়িতে নিয়ে গেলে পেকে যাবে। আরেকটা পেকেছে, ওইটাও নিয়ে নাও। ওইটা ওই ধারে পাক যে কাঁচা, তো ওটা বাড়িতে গেলে পেয়ে যাবে। পাখিতে নাহলে দেখলে খেয়ে নেবে গো, ও বাড়িতে গেলে পেকে যাবে। কি করে নিয়ে যাব? নিয়ে তো নিলাম। এই গাছটায় কত পেঁপে ধরেছিল, এর আগের বার কতবার নিয়ে গেছে। দুদিন আগেই একটা নিয়ে গেছে, আবার এসে দেখছি দুটো পেকেছে। ওই দিকের গাছগুলোতেও হচ্ছিল। চলো দেখো এগুলো কি ফল ধরেছে, এমন ফল, পিটুলি ফল। এটা হচ্ছে পিটুলি গাছ, আর দেখুন কত ফল ধরেছে। এই ফলগুলো নিয়ে আগে ছোটোবেলায় খেলা করতাম, আমাদের ওখানে বিরাট বড় গাছ ছিল একটা। আর এই গাছটা একটু ছোট বলে সব নিচের দিকে ফলগুলো ধরেছে, তো ভারী হয়ে গেছে, সব নিচের দিকে পড়ে আছে। তো ডালে কত ধরে আছে, এগুলো যদি অন্য কিছু হতো একটাও থাকতো না, সবাই নিয়ে চলে যেত। জমির থেকে ভাগ্যে চলে এলাম, আর দেখুন কত মেঘ ধরেছে, সেরকম ঝড়ও দিচ্ছে, প্রচুর ঝড় উঠে গেছে। আর মেঘটার অবস্থা দেখুন, একদম কালো অন্ধকার, কিচ্ছু দেখা যায়নি। আমাদের আম গাছটা পুরো ওইদিকে হেলে গেছে।